একটু ভাই ভলিউম দেন। আর বিশেষ করে যারা এই যে ভাইরা দেখতেছি, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি বলেন? হ্যাঁ, দূরে কেন? আপনারা এই যে এখানে কষ্ট করে মানে মাটির উপরে উপর করে বসে আছেন, এটাতে কোনো ফায়দা আছে বলেন? এটা জান্নাতি বাগান, সুন্দর পরিবেশ করবেন, সুন্দরভাবে বলবেন, ওলামায়ে হাজরাত কিছু কথা বলবেন, আমল করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যই তো আমাদের এখানে বসা, ঠিক কিনা বলেন? তো ভাই বিশেষ করে মেহেরবানি করে, যেহেতু গভীর রজনী হয়ে গেছে, এখন রাত্র বেজে 10টা 40 মিনিট, এটা আমাদের মাহফিল শেষ হওয়ার কথা ছিল, অনাকাঙ্ক্ষিত একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের এতটা ঝামেলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ঝামেলা থেকে হেফাজত করুক, বলেন না আমিন। কেউ উঠবেন না ইনশাআল্লাহ, উঠার থাকলে এখন বলেন, উঠবেন নাকি? আওয়াজ হয়নি, উঠবেন নাকি? আগে পিছিয়ে সবকিছু পেয়ে দিলে চুক্তি করে সন্ধি করে আগাবো ভালো, আমার পালাই জ্বালায় তুই চলে যাবেন, তা চলবে না। এখন বলেন, আপনারা উঠবেন? এতগুলো মানুষ, এতটুকু আওয়াজ, আপনারা কি উঠবেন নাকি? যাক আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করবো কি বলেন? যারা আলোচনা করে গেছেন তারা প্রত্যেকে সিনিয়র, অনেক সুন্দর আলোচনা করে গেছেন। এখন যা আল্লাহ তাআলা তৌফিক দেন এটাই বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون أو كما قال النبي عليه الصلاة والسلام حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن فدا نقشت في نبيها مومن فدا نقشت في نبيها
حزير قدم أعزب عالمك خزينا حزير قدم أعزب عالمك خزينا প্রত্যেকেই মহব্বতে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانات توحيدك أمانات सीने में है हमारी ला इलाहा इल्लल्लाह प्रत्येक जबान खुले पड़ी ला इलाहा इल्लल्लाह এদিক ওদিক খেয়াল করা যাবে না এদিক খেয়াল করেন মুহাব্বতে পড়েন আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ আপনারা বেশি সময় যে শুনবেন এ আমার মনে পড়ে না একটু আরো আওয়াজে পড়েন মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ান আওয়াম তালাবায়ে আজিজাইন মাসাজিদ দাইমাই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অতি দয়া আর মেহেরবানির সাথে এই হাজার ব্যস্ততার মধ্য থেকে হাজারো ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে পৃথক করে আল্লাহ তাআলা যে কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর মজলিস তথা জান্নাতের মজলিস আপনারা সাক্ষী দিবেন শুনেন আমি ওয়াজ করতে হলে আপনাকেও কথা বলতে হবে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন কোরআন সুন্নাহর মজলিস এটা দাম কম না বেশি আরো মহব্বতে বলেন এই ময়দানে যে বসলে গুনাহ maaf হয় ঘোষণা দিবেন কে যাক আলহামদুলিল্লাহ তাহলে ওয়াজ কিছুটা কাজে লাগছে হ্যাঁ কে বলছে যে ওয়াজ মাহফিল দিয়ে লাভটা কি এরকম সূরা আছে না নাই এই ওয়াজ মাহফিল এই তালিম দিয়ে আলেমদেরকে কোরআন আর সুন্নাহ শিক্ষা দেওয়া হয় কথা ঠিক কি না বলেন তাহলে আপনারা এখানে বসছেন কিছু শেখার জন্য নাকি বলেন হ্যাঁ শিখার জন্য বসছেন না আচ্ছা ঠিক আছে তাহলে তো আলহামদুলিল্লাহ কে উঠা বসা করবেন না আপনারা যত সময় পর্যন্ত থাকবেন বেশি রাত তবে করব না কষ্ট দিব না ঠান্ডা এখনো পর্যন্ত মনে হয় সামিয়ানা থেকে পানি পড়ে পারে নাই তবে দেখা যাচ্ছে পড়বে কিছু সময়ের মধ্যে এর মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আখেরি মুনাজাত করে আব্বা আম্মার জন্য যাদের আব্বা আম্মা নাই প্রত্যেকেই প্রত্যেকটা সন্তান চোখের পানি ফেলে মা বাবার জন্য আমরা দোয়া করতে রাজি আছি না নাই এই যে চাচা উঠা যাবে না যে উঠবে তাকে ধরে বসবেন আমার লুঙ্গি খুলে ফেলেন না আচ্ছা আপনারা তাই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছেন তো সবাই তাহলে একটু দেখি বেয়াদবি মাফ করে কারা কারা মা বাবার জন্য দোয়া করে ময়দান থেকে যাবেন দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখান নারায়ে তাকবীর আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুন বলেন আমিন
একটু ভাব আনার প্রয়োজন আছে। এত সময় পর্যন্ত এখানে এক জায়গায় মানুষ বসলে জাম হয়ে যায়, জামগুলো গুতোয় গাতায় ছাড়াই তারপরে সামনে আগায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে আমি এদিক ওদিক আলোচনা অনেক শুনছেন, এদিক ওদিক না বলে আমি সোজাসুজি একেবারে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুরু করি। কি বলেন? তার কথা বলার দরকার নাই। আমি যে কি ওয়াজ করি, আমার মুসাল্লি আমি দেখতেছি সব প্রায় আপনারা জানেন। আমি আর নতুন করে আমার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, আছে নাই? আপনারা কিন্তু বুঝে শুনে এখানে বসছেন যে আমার ইমাম সাহেব কি কোয়ালিটির বয়ান করে, কেমন বয়ান করে। আমি কি কথা মিছা বলছি? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমটাকে আমাদের জন্য, এই দিক খেয়াল করেন, এই মূল আলোচনা শুরু হইতেছে কিন্তু আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে আমাদের জন্য যে গাইডলাইন করলেন, বুঝেন? গাইডলাইন বুঝেন? হ্যাঁ, পথ প্রদর্শক হিসেবে যে আল্লাহ তাআলা কুরআন আমাদের কাছে দিয়েছেন, তো এই কুরআনকে পথ প্রদর্শক বানায়া আমাদের সামনে পথ চলার প্রয়োজন আছে না নাই? আর মহব্বতে বলেন আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু কুরআনকে আমাদের কাছে প্রেরণ করেছেন, তার থেকে কিছু নেওয়ার জন্য, নাকি আলমারিকে সুন্দর করে গ্লাপ টিলাপ দিয়ে রাখার জন্য? কোরআন গ্লাপ দিয়ে সুন্দর করে শোকেস অথবা আলমারিতে রাখতে হবে না? হ্যাঁ, ওই মুসলমানের ঘরে তো সুন্দর করে দেখা যায় শোকেসে আম্মাজানেরা গ্লাপ টিলাপ দিয়ে সুন্দর করে ওখানে সাজায় রাখছে। বিষয়টা কি? কিভাবে কোরআন পথ প্রদর্শক হলো? তাহলে আলমারিতে কেন? এটা তো পড়ার টেবিলে থাকবে, এটা তো জানার টেবিলে থাকবে, এটা আলমারিতে কেন? এটা শোকেসে কেন? উত্তর আছে কোনো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরআন মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ والكافرون هم الظالمون। আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারকে দাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে দাওয়াত করেছেন। আমি কিন্তু শুরুতেই বলছি, যতটুকু বলবো এতটুকু আপনাদেরকে ইয়াদ এবং স্মরণ করায় ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে দাওয়াত করেছেন। আর মহব্বতে বলেন ঈমানদারকে যে আল্লাহ দাওয়াত করেছেন, এটা কি আমি ইমাম সাহেব দাওয়াত করছি? কে করছে? যেহেতু আমার আল্লাহ দাওয়াত করেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি রিজিক। কি দিয়েছেন? আপনারা কি বলেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন নাই? ওরে খোদারে খোদা, যত পরিমাণ দিছে খায় বাংলাদেশের মানুষ খালি মরে আর মরে। কি মরে না? খাওয়া গরমকাল, জ্যৈষ্ঠ মাস, কাবাল খাইছে এমন, খুলনা আইসবেক মেডিকেল ভর্তি, এরপরে রিসিপ্টে বাইর করতেছে ডেট। তাহলে খায়া বললো না, না খায় বললো? তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে দিয়েছেন রিজিক, আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা খরচ করো। কি করো? এটাই বলতেছেন না? তার মানে আপনাদের গায়ে পড়ার জন্য। হ্যাঁ, আল্লাহ কি বলেছেন? রিজিক থেকে আনফিকু মিম্মা রাযাকনাকুম,
আল্লাহ যে বলছেন বান্দা এই রিজিক থেকে বান্দা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। আল্লাহ তাআলা বলেন বান্দা ওই দিন আসার পূর্বে বান্দা রিজিক খরচ করো। কোন দিন? যে দিন বড় বিভীষিকাময় দিন, যেদিন বড় কঠিন দিন, ওই দিন কেউ কাউকে চিনবে না, কোনো বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কোনো শাফাআতকারী থাকবে না, কোনো শাফাআতকারী শাফাআত করবে না, কোনো বেচা কেনাও চলবে না। আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই পিওর রিজিক থেকে বান্দা পিওর কিছু আমার রাস্তায় খরচ করো। ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। আল্লাহ তাআলা বলেন পরের অংশে যারা এগুলাকে অস্বীকার করবে কি করবে? বুঝছেন কি গেছে কথাটা? এই যে কথাগুলো আগের অংশ বললাম, এরপর যে আল্লাহ বললেন ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন, এই যে আল্লাহ বলছেন এইগুলাকে যারা অস্বীকার করে তারা কাফের এবং বড় জুলুমকারী, বড় জালেম। তাহলে কি আমরা তো অস্বীকার করলাম নাকি? কেউ আমরা তো অস্বীকার করলাম না, এটাকে বড় মহব্বতের সঙ্গে দিলে আনন্দ করে নিয়েছি, ঠিক কিনা বলো? যেহেতু আমার মালিক আল্লাহর যে কথা, এই কথাটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক পক্ষে আসুক, যেটাই বলবে এটাই আমরা মানতে রাজি আছি না? এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। আল্লাহর রাসূল বলেন ও উম্মতেরা, আমি জানি দিলের ভিতরে সব থেকে আখিরাতকে ধ্বংস করার জন্য তোমার দিলে যে দুনিয়ার মহব্বত আছে, এই মহব্বত তোমার দিন আখিরাতকে ধ্বংস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় তো আমাদের আখিরাত ধ্বংস করেছেন, এই দুনিয়া তো আমাদের পরকাল জিন্দেগি নষ্ট করেছেন। ও যুবক, এখানে বসছেন এমন কোনো গ্যারান্টি নাই এখান থেকে মায়ের চলে ফিরে যাবেন, আছে না এরকম গ্যারান্টি? কিন্তু মা তো কত মহব্বত করে বসে আছে আমার সন্তান মোহাম্মদিয়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে গেল বয়ান শোনার জন্য। কখন না জানি আমার সন্তান আমার ঘরের কিনারায় এসে আমার ঘরের কিনারায় নক করে সালাম দিয়ে আমি মাকে ডাক দিবে। কিন্তু কোন গ্যারান্টি আছে ভাই বলেন এই মা আছে যে বাসায় যাবে? যেহেতু কোন গ্যারান্টি নাই, সেহেতু বান্দা তো মাস্তানিরও কোনো দরকার নাই। যেই মাস্তানি করবে বুঝবেন এর গ্যারান্টি আছে, সে যা মন চায় তাই করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেক রাতই তো কুরবানি দিয়েছেন মোবাইলের পেছনে, বন্ধু বান্ধবদের কাছে, বিবির কাছে, মা বাবার কাছে। ওরে আল্লাহর গোলাম, আজকে সামান্য সময় আল্লাহ তোমার কাছে একটা রাত, এই ময়দানে কিছু রাত চাইলো, কিছু সময় তোমার কাছে চাইলো। তুমি বান্দা এত বিজি, এত ব্যস্ত, তুমি বৃদ্ধাঙ্গুল দেখা বলো আমার টাইম নাই, আমার পেট থেকে আরো বড় বিছানার প্রয়োজন, ভালো বিছানার প্রয়োজন। কিন্তু কি বলেন বিছানা দুর্বল, এজন্য কি মজলিস দুর্বল। এর নবীর উম্মত কি বলেন এই বিছানা দুর্বল, এজন্য কি এই মজলিস বড় দুর্বল। না রে বাবা না, এই মজলিস একটু দুর্বল না, বরঞ্চ আমরাই বড় দুর্বল, আমাদের ঈমান বড় দুর্বল। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও।
পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, তা না হলে হবে না। কারণ তোমার যে ঈমান, এই ঈমান দ্বারা তুমি কি করো, আমার নবীর দাড়িগুলা তুমি ছোট করে একেবারে কেটে একেবারে তোমার ইচ্ছা অনুযায়ী করে ফেলো, কাফের আর মুশরিকদের অনুসরণ করো। তোমার মাথায় টুপি থাকে না, তোমার চুলগুলো আমার নবীর মহব্বতে থাকে না, তোমার গায়ের মধ্যে জুব্বা থাকে না, গায়ের মধ্যে সুন্নতি পোশাক থাকে না, তোমার পুরা বডির মধ্যে তোমার ভিতরে কোনো সুন্নতি পোশাক নাই। এই আল্লাহর গোলাম, যেহেতু আল্লাহ ময়দানে আনছে, প্রত্যেকে এমন ইরাদা নিয়ত করে যাবেন, যাই হোক জীবনে, যাই হোক জীবন যাবে, তারপরে নবীর সুন্নাত ফেলবো না। নবীর সুন্নাত যদি ফেলে দেওয়া হয়, আপনারা বলেন আমাদের আর কোনো গতি আছে নাকি? আর কোন উপায় আছে? নবীর সুন্নাতকে যদি আমরা আবাদ করে চলি, আমাদের আর কোন উপায় নাই, গতি নাই। যেহেতু আমার নবী রাহমাতুল লিল আলামিন কতই না কষ্ট করেছেন, ওই নবী এই দিন জিন্দা করার জন্য নবীর গায়ের থেকে রক্ত মোবারক, শরীর মোবারক থেকে রক্ত ঝরাইলেন। এরপরে আমার নবী মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেল। আমার নবীর দান্দার শহীদ, ও মুসলমান একটু জবাব দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর শরীরের উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, ওই নবীর গায়ে কাফের আর মুশরিক পাথর নিক্ষেপ করেছে, এই নবী দান্দান মুবারক শহীদ করেছেন। কি প্রয়োজন ছিল আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হৃদয়ের এই দুনিয়ার ভেতরে সব থেকে সুখী আমি মুহাম্মদকে রাখবো। আপনাদের বিবেকে কি বলে, আমার নবীর দোয়া কি আল্লাহ কবুল করতেন না? দোয়া কবুল করতেন? তাহলে আমার নবী কেন দোয়া করলেন না? আমার নবী কেন উম্মতের জন্য এত কষ্ট করলেন? কেন ঈমান আর দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য? কেন এই নবীর মহব্বত ছেড়ে দিলেন ভাই? কেন কার মহব্বত অন্তরে ঢুকাইছে? যার মহব্বত অন্তরে ঢুকায় না কেন? আমার নবী ছাড়ার কোনো উপায় নাই। আমার নবী যদি কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে সুবহান বলে দাঁড়ায় দেয়, আমাদের আর কোনো উপায় নেই। আমার নবীর কাছে যদি আমরা এই গুনাহগার উম্মত যদি পেশ করে, ফেরেশতারা বলে, ও নবী আপনার উম্মতেরা দেখেন, যদি আমার নবী যদি তার আশিক উম্মতের মুখে যদি দাড়ি না দেখে, তাহলে বলবে যে এটা আমার উম্মত। কি বলেন? কেমন আমাদের কাছে ঠেকানা? তাহলে নবী বলবেন না যে গাজাখোর উম্মত আমার, টুপিবিহীন উম্মত আমার, বলবে ফেরেশতারা তাড়াতাড়ি পর্দা দাও, সুবহানকে সরায় দাও, এ আমার উম্মত না। যদি এই কথা বলে ফেলে, কিয়ামতের ময়দানে আর কি উপায় হবে? কি বুঝতেছে এখানে যে বসছে? কি নবীর আশিক হলে 40 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত নবীর ইশকে আর মহব্বতে এখনো পর্যন্ত গায়ের ভিতরে এক মুষ্টি ভার দাড়ি হতে পারলো না? এটাই কি নবীর আশিক? এটা নবীর বড় দুশমন। কি আপনারা রাগ করলেন নাকি? এই ঝাড়ি আর ঝগড়া যাই বলেন না কেন, এটা পুরো আপনাদের মহব্বতে। আমি সেই জুমার বয়ানে বলেছি যে এই নবী কিয়ামত পর্যন্ত থাকবেন আর থাকিল নাই। আমার নবী দুনিয়ার থেকে চলে গেলেন। আমার নবী যাওয়ার পর সাহাবায়ে কেরাম আমার নবীকে বলছেন, ও নবী আপনি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন না, তবে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আমরা সাহাবায়ে কেরামও চলে যাব, তাহলে এই উম্মতের পাহারাদারি কারা করবে? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, উম্মতের পাহারাদারি করবে
আহলে হক উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের উলামায়ে কেরামদের সুহবতে থাকার প্রয়োজন আছে না নাই? উলামায়ে কেরামের মহব্বত অর্জন করার প্রয়োজন আছে না নাই? যেহেতু বান্দা উলামায়ে কেরামের যদি সুহবত আর মহব্বত অর্জন করতে চাও, সর্বদা সব সময়ের জন্য উলামায়ে কেরাম থেকে সর্বদা সব সময়ের জন্য দূরে থাকতে হবে। থাকা যাবে তো উলামাদের সাথে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরে নবীর আশিক, আল্লাহ যেহেতু এত মহব্বত করে আমাদেরকে বানাইছেন মানুষ, এত মহব্বত, এত সম্মান, এত ইজ্জত, আপনারা একটু বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? নাকি কোন ব্যক্তি? ইজ্জত দেওয়ার মালিক কে? আর মহব্বতে বলেন আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? যদি আল্লাহর গণ্ডির বাহিরে চলে যাও, আমার আল্লাহ এমন বেইজ্জতি করবেন, দুনিয়ার জমিনে হাজার পাওয়ারফুল হইলেও মুসি মেতরের কাছে জুতার বাড়ি খাওয়া লাগবে। তাহলে সম্মান দেওয়ার মালিক যেহেতু আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সেহেতু বান্দার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনারা বলেন রিজিক নিয়ে কারোর পেরেশানি আসেনি? হ্যাঁ, খবরদার, এটা একটু কার? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন ও বান্দা, তোমার রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা তুমি ছিল এক সময় ছোট, ভাই ধৈর্য হারাবেন না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিচ্ছি, বসেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুই তো একেবারে ছিলি কই ছোট মায়ের কোলে, তোর সেই সময় রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করেছি। সে সময় রিজিক যেহেতু আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোর মরার আগ পর্যন্ত আমি রিজিক দিবই দিব। বান্দা, এটা আমার ওয়াদা, যেদিন তোর হায়াতের বাঁধি নিভে যাবে, তোর রিজিক মুছে যাবে, রিজিক তোর বরাত থেকে চলে যাবে, তুই দুনিয়ার থেকে চলে যাবি। এর নবীর আশিক উম্মতের দল, যেহেতু আমার আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে কত ছোটবেলায় যে অস্তিত্বহীন থেকে অস্তিত্বশীল বানায়া আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভের থেকে দুনিয়ার গর্ভে আনলেন। আনার পর আমার মালিক আল্লাহ আমাদের পিওর রিজিকের ব্যবস্থা করেছেন। আমার মায়ের দুধ এত পিওর, আজ দুনিয়ার জমিনে অনেক বৈজ্ঞানিকরা ফ্লাক্স বানায় নিছে, পানি 24 ঘন্টার ঊর্ধ্বে আর গরম থাকে না, কিন্তু আমার মায়ের দুধ এমন সুন্দর আল্লাহ পিওর করেছেন। ও বান্দা, তুই যদি রাত গভীরে উঠো, ওয়াও ওয়াও করে কান্না করো, তোর বাবা পাশ থেকে ডাক দেয়া বলে ও বিবি কেন কাঁদে, মা ডাক দেয়া বলে ও স্বামী আমার সন্তান কাঁদতেছে, মনে হয় ক্ষুধা লাগছে জন্য। আবার যখন সন্তান প্রস্রাব পায়খানা করে দেয়, আবার সন্তান ওয়াও ওয়াও করে কেঁদে ওঠে। সন্তান যখন কেঁদে ওঠে, তারপরে মা ডাক দেয়া, বাবা ডাক দেয়া বলে বিবি দেখো সন্তান কেন কাঁদে। বিবি ডাক দেয়া বলে ও স্বামী, মনে হয় সন্তান কাঁদতেছে, মনে হয় প্রস্রাব পায়খানা করছে জন্য। প্রত্যেকটা একেবারে পুরা রাডার ফিট করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাডার ফিট করে দিয়েছেন, মায়ের সঙ্গে আর সন্তানের সঙ্গে এমন রাডার ফিট করেছেন, কান্না ছাড়া আমাদের আর কোনো পুঁজি ছিল না। এখন যদি বান্দা চোখের পানি ফেলে কাঁদে, আমার আল্লাহ থেকে সব কিছু অর্জন করা সম্ভব। যেহেতু আমার আল্লাহ তাআলা সেই সময় দিয়েছেন কান্নার পুঁজি, এখনো যদি বান্দা চোখের পানি ফেলে কাঁদতে পারি, বান্দা কোনো তার অভাব হবে না। আমার মায়ের কাছ থেকে যদি কান্না
করে করে যদি এত কিছু আদায় করতে পারি, তাহলে কেন আল্লাহ থেকে পারবো না? এর নবীর আশিক উম্মতের দল যারাই মাহফিলে আসছেন, মাহফিলে যারা বসছেন, আমি জানি অনেকের মা নাই, অনেকের আব্বা জান নাই। কত সন্তান মাকে মা বলে ডাক দিয়া দিয়া কলিজা ঠান্ডা করে। অনেক সন্তান আছে আব্বা জানকে আব্বু বলে বলে ডাক দিয়া দিয়া কলিজা ঠান্ডা করে। কিন্তু এমনও কপাল পোড়া সন্তান আছে যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, যাদের এই সম্পদ আপনারা হারায় ফেলেছেন। আপনারা একটু চোখের পানি ছেড়ে দেন, ওই মা বাবার জন্য দেখেন যুবক ভাইরা, দুইটা ফোঁটা চোখের পানি আসে কিনা? ওই কত মহব্বতের মা, যতই রাত্র হয় আমার মা কিন্তু ঘুমায় না। সন্তান যদি বাহিরে থাকে, ওই মা কিন্তু ঘরের বিছনায় ঘুমাইতে পারে না, বারবার ডিস্টার্ব করতে থাকে। ও সন্তানের বাবা, দেখো সন্তান কই, সন্তান কেন এখনো বাসায় ঢুকে না? বাবা ডাক দেয়া বলে, ও বিবি এত পাগল হও না, আমার আল্লাহ যেহেতু তার হায়াত দিছে, যেহেতু তার হায়াত থাকলে ফিরে ঠিকই আসবে। কিন্তু মা বলে, না রে স্বামী না, আমার কলিজা তো মানে না, দেখো আমার সন্তান কই। এরে নবীর আশিক, আমার আব্বা আম্মা এখনো পর্যন্ত বেঁচে আছেন। যাদের আব্বা আম্মা নাই, তাদের মতো এতিম আর কেউ নাই। আমার নবী ছিলেন বড় এতিম, আমার এতিম নবীর মতো অনেক এতিম সন্তান আছেন। আমার কত ভাইরা আছেন, কত মায়ের কলিজার ধন। যখন আমি কোন সময়ের জন্য আমার একটা কথা এখনো পর্যন্ত দিলে ধাক্কা দেয়, আমি যখন কোথাও দূরে এই জেলা ছেড়ে যদি অন্য কোনো জেলায় চলে যাই, আমার মা বড় পাগল হয়ে যায়। আমি বুঝি আমার মায়ের মনে হয় আমার পরে বড় কঠোরতা। কারণ যখন দূরে মাদ্রাসায় পড়তাম, মা বাবা ফোন দিত না। উস্তাদেরা মাঝে মাঝে বলতো, দেখো এই সন্তানের মা বাবা কেমন কঠোর, তোদের মা বাবা কেন এত ফোন দেয়? এই সন্তানের মা বাবাও তো আছে কিন্তু ফোন দেয় না। আমার আব্বা জানে ময়দানে হাজির, আমি মাঝে মাঝে আব্বাজানকে ফোন দিয়ে বলতাম, ও আব্বাজান, আমাকে হুজুরেরা এরকম বলে, ছাত্ররা এরকম বলে, কেন আপনি আমাকে ফোন দেন না? ও মা, কেন আপনি ফোন দেন না? কিছুদিন আগে আমার ছোট্ট ছোট্ট দুইটা ভাই আছে, তাদেরকে একটা দূরে, পাশে একটু দূরে মাদ্রাসায় ভর্তি করে আসছি। আমার কলিজা জ্বলে যাইতেছে। আমি বলতেছি, ও মা, আমার অন্তর জ্বলে যায় আমার ভাইদের জন্য। আমার আব্বাজান আমার মুখের উপরে একেবারে এমন আওয়াজ দিছে, আমি তখন থমকে দাঁড়ায় গেলাম। আমার আব্বাজান বলেন, ও বাবা, আমার সন্তানারে দূরে থাকলে আমার আরো বেশি ভালো লাগে, আমার মোটেও পরাণ পড়ে না, কারণ আমার কলিজা জ্বলে না। আমি আরো বুঝি, এই সন্তানেরা যখন মানুষ হবে তখন তোমাদের পরে বাবা অন্তর জ্বালাবো, এর আগে আর অন্তর জ্বালাবো না। আমার মা বাবা এত কঠিন বুঝি, তারপরে ওই মা কিন্তু ঘুমায় না, আমার বাবাকে ডিস্টার্ব করে, আমার মামাকে ডিস্টার্ব করে। ওই দেখো আমার সন্তান এখনো বাড়ি কিনারায় ঢুকে না। ওরে নবীর আশিক, এই মা বাবা তো অনেকের হারায় গেছে। ওই মা বাবার কথা কি যুবক মনে পড়বে না? কত মা বাবার কবরের পাশ থেকে হেঁটে হেঁটে আসলাম। মা বাবার একটা বলেন, সন্তান আজ যাইতেছে মোহাম্মদিয়া মসজিদের মাহফিলে, আমাদের জন্য একটু দোয়া করিও, আমাদের জন্য একটু আখিরাতের জন্য ফিকির করিও। ও বাবা, কয়টা বছর হয়ে গেল ঠান্ডার ভিতরে রাখলি, পানির মধ্যে রাখলি, বাঁশ বাগান কোনো ভয়ের জায়গা, দিনের বেলাও কেউ যেতে চায় না। ও যুবক, ও যুবক, এই মা বাবাকে কেমনে বলবে রে ভাই? ওই মা বাবা তো নিজে ঠান্ডার ভিতরে থাইকা আমাদেরকে গরম জায়গায় রাখছে। আপনার ওই মা বাবাকে ভুলিয়েন না, ওই মা বাবা ছাড়া কেউ বড় হতে পারে নাই। মা বাবা যদি আজ দোয়া না করতেন,
আর সন্তান মানুষ হতে পারতাম না। আজ বড় টাকাওয়ালা, টাকার মালিক, ওই টাকার মালিক যে আপনি হয়েছেন, মা বাবার পর জন্য হয়েছেন। আমি আপনাদের কাছে এতটুকু আবদার করব, যাহারা এখনো পর্যন্ত ওই মা বাবা কে রাইখা এই ময়দানে এসে হাজির হয়ে গেলেন, ওই মা বাবার কথা, ওই মা বাবার চিন্তা করে এই মসজিদের উন্নয়নে, এই মসজিদের উন্নয়নে মা বাবার কবর জমে সাদকা পৌঁছায়, এই নিয়ত করে আমি আপনাদের কাছে কিছু টাকা চাবো, কিছু চাইবো, আপনারা দিতে রাজি আছেন কিনা? এর নবীর আশিক, ওই মা বাবা বড় কঠিন, ওই মা বাবাকে সন্তান ভুলিস না, ভুলিস না। ওই মা বাবা ছাড়া কিন্তু বান্দা কোনো উপায় নেই। ওই মা বাবা যদি বেঁচে থাকে, ওই মা বাবার থেকে মাথায় হাত বুলায় বুলায় দোয়া নিও। আর যদি মারা যায়, যদি বদদুয়া যদি দিয়ে থাকে, অবদ্ধ সন্তান যদি হয়, আমার নবী বলে, ও উম্মতেরা, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, মা বাবা মারা গেছেন আর ক্ষমা চাইতে পারো নাই, আমি নবী বলে গেলাম, ওই মা বাবার কবরের কিনারায় গিয়া সূরা ফাতিহা পড়ে, সূরা কুল হুয়াল্লাহ পড়ে, দুরূদ শরীফ পড়ে ওই মা বাবার কবর জিয়ারত করো না। ওই মা বাবার কবর যদি জিয়ারত করো, আমার আল্লাহ তাআলা তোমার ওই মা বাবার রাগ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এর নবীর উম্মত, যেহেতু মা এত দামি, ওই মা বাবার জন্য কি এমন কোন যুবক নাই যে হুজুর আমার ওই মায়ের জন্য আমি এই মাহফিলে ওয়াদা করলাম 50,000 টাকা দিব। মা কত কষ্ট করেছেন, এত কষ্ট দুনিয়ায় কেউ করে না যত কষ্ট মা করেছেন। কোন আল্লাহর বান্দা কি আছে যে 50,000 টাকা হুজুর আমি মায়ের জন্য দিব, যেন আল্লাহ এই দানের বিনিময় আমার মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দেয়? কোন যুবক আছেন হাতটা উঠায় বলেন, এই মজলিসে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। কে আছে যে হুজুর আমি 50,000 টাকা দিব? কে আছেন একটু নিয়াত করেন, বান্দা নিয়াতের গুণেই বরকত পেয়ে যাবেন। আস্তে আস্তে করে দিয়েন, আপনার কাছে একেবারে সবগুলা একসঙ্গে যাব না, আস্তে আস্তে করে যাওয়া আসার পথে মসজিদের কমিটির ভাইরা আছে, ইমাম সাহেব আমি আছি, মুয়াজ্জিন আছে, যার কাছে পড়েন যে হুজুর এত টাকা লেখাইছিলাম, এই যে কয়টা টাকা জমা করলাম, কে আছেন 50,000 টাকা দিবেন? কেউ আছেন?